আসসালামু আলাইকুম। সাথী লাইজু টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম, সেই সাথে ঈদ মোবারক। আশা করছি সকলেই ভালো আছেন ও নিরাপদে আছেন। আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি গরুর মাংসের কালা ভুনা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঈদের সময় শেয়ার করছি কারণ ঈদের সময় অতিথি আপ্যায়নে আপনারা চাইলে এই রেসিপিটি রান্না করতে পারেন। তাহলে চলুন শুরু করি। এখানে নিয়েছি 8টি লবঙ্গ, 1 চা চামচ গোলমরিচ, 1টা জায়ফল, 1 চা চামচ রাঁধুনি, 1টা জয়ত্রী ফুল, 8টা এলাচ, 4 টুকরা দারুচিনি, সব একসঙ্গে গুঁড়ো করে নিব। এখানে নিয়েছি 1 কেজি গরুর মাংস। এখন দিয়ে দেব 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরে গুঁড়া, আগে থেকে গুঁড়ো করে রাখা 1 চা চামচ গরম মশলা গুঁড়া, দিয়ে দেব হাফ কাপ কাঁচা পেঁয়াজ কুচি, দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, 4 টেবিল চামচ টক দই, দিয়ে দিব 4 টেবিল চামচ সরিষার তেল। এই মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করতে হবে। আর দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বেরেস্তা ভাজা তেল। এবার ভালো করে মাখিয়ে নিব। ভালো করে কষলিয়ে মাখাতে হবে। তারপরে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ঢাকনা দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দিব। আপনারা চাইলে আধা ঘন্টাও রাখতে পারেন। 1 ঘন্টা পর ঢাকনা সহ চুলায় দিয়ে 5 মিনিট হাই হিটে রান্না করব। দেখুন মাংসে আমার বলক এসে গেছে। এবার ঢাকনা খুলে নেড়ে দিব। ভালো করে নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিব। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। দশ মিনিট পর ঢাকনা খুলে আবারও নেড়ে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিব। ভালো করে নেড়ে দিব যাতে তলায় লেগে না যায়। দেখুন মাংস থেকে কতটা পানি বের হয়েছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। ঢাকনা ছাড়া এবার রান্না করব আরও 10 মিনিট। 10 মিনিট পর দেখুন কতটা চেঞ্জ হয়ে এসেছে মাংসের কালার। এই পর্যায়ে আমি হাফ কাপ গরম পানি অ্যাড করব। ভালো করে নেড়ে দিব। ঠান্ডা পানি দিলে মাংসটা আবার কাঁচা হয়ে ওঠে, এই জন্য আপনারা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। ভালো করে নেড়ে নিব, নেড়ে কষিয়ে নিব আর মশলাটা ভালো করে মিশিয়ে নিব। নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার লো আঁচে রান্না করব 30 মিনিট। 30 মিনিট পর ঢাকনা খুলে আবারও নেড়ে ভালো করে কষিয়ে নিব। ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে। রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে। এখন আমি বাগার দিব। বাগারের জন্য চুলায় একটি কড়াই নিয়েছি আর 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে দেব 4 টেবিল চামচ কাঁচা পেঁয়াজ কুচি, দিয়ে দেব 4টা শুকনা মরিচ, 5-6 কোয়া রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে দিব। নেড়ে ভেজে লাল করে নিব। লাল হয়ে এসেছে। এবার আমি মাংসের উপরে ঢেলে দিব।
আর দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলা গুঁড়া। এবার নেড়ে মিশিয়ে দিব। মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট লো আঁচে। এখন চুলা আমি বন্ধ করে দিব। দেখুন হয়ে গেছে আমার অসাধারণ গরুর মাংসের কালা ভুনা। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটি দেখার জন্য। আবারও সবাইকে ঈদ মুবারক। ঈদের সময় সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নিরাপদে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।